কানাডাতে ভিসা রিফিউজ হলে কেন রিফিউজ হয়েছে তার স্পেসিফিক ইনফরমেশন জানার জন্য জিসিএমএস নোটের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমি নিজেই জিসিএমএস নোটের জন্য অ্যাপ্লাই করেছিলাম উইদাউট এনি কস্ট। আজকে আমি দেখাই আমি কিভাবে অ্যাপ্লিকেশন করেছি এবং 1 মাসের মধ্যেই আমি আমার রেজাল্ট পেয়ে গিয়েছি। সো আমরা গুগলে গিয়ে সার্চ দিব আইআরসিসি জিসিএমএস নোট। canada.ca ওয়েবসাইটে যাব, হাউ টু মেক রিকোয়েস্ট। একটু নিচে এসে আমরা যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করবো, সো অ্যাপ্লাই অনলাইন। দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এখান থেকে যেহেতু আমরা আইআরসিসি থ্রুতে অ্যাপ্লাই করব, সো এখানে সাবমিট আ রিকোয়েস্ট ফর আইআরসিসি। I have read understood সবকিছু, so continue, then I agree, continue। reasons of refusal এর জন্য অ্যাপ্লাই করব, সো বলেছে যে ক্লিক বিলো, সো অ্যাপ্লিকেশন অর পার্সোনাল ইনফরমেশন। রিকোয়েস্টার ইনফরমেশন, যেটা আমি নিজের জন্য অ্যাপ্লাই করেছি, সো আমি নিজেই রিকোয়েস্টার। আমি কোথায় থাকি? আমি হচ্ছে কানাডার বাইরে থাকি, সো ফরেন ন্যাশনাল আউটসাইড অফ কানাডা। আমার লাস্ট নেম কি? ধরেন ওয়াই। ফার্স্ট নেম ধরেন জেড। স্ট্রিট নাম্বার আমি যেখানে থাকি সেখানে ধরেন হচ্ছে 34। আমার স্ট্রিট নেম অবশ্যই বাংলাদেশের অ্যাড্রেস দিব, দিলাম। এগুলো অপশনাল, দিব না। সিটি হচ্ছে ঢাকা, প্রভিন্সও হচ্ছে ঢাকা, আপনি যেখানে থাকেন তার ইনফরমেশন দিবেন। কান্ট্রি হচ্ছে আমি থাকি বাংলাদেশে, যেটা আমি লিখেছি ফরেন ন্যাশনাল আউটসাইড অফ কানাডা, সো বাংলাদেশে আছি। পোস্টাল কোড দিলাম, টেলিফোন নাম্বার 11 ডিজিটের একটা দিব। ইমেল অ্যাড্রেস অবশ্যই ভেরিফাইড কোনো ইমেল অ্যাড্রেস দিবেন। এটা আবার হচ্ছে রিএন্টার করতে হবে, এই ইমেল অ্যাড্রেসেই কিন্তু আপনার জিসিএমএস নাম্বারটা যাবে। আমরা কি নিজেদের অন বিহাফ রিকোয়েস্ট করছি? হ্যাঁ, আমাদের ওন বিহাফেই করছি, সো ইয়েস। এখানে বলেছে যে মাইনর চিলড্রেন হলে তখন হচ্ছে আবার লিগাল ইনফরমেশন। আমি আমার এজ হচ্ছে 16 এর বেশি। ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস, আমি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করবো। সো একাডেমিয়া কিভাবে পেতে চাই? ইমেলে পেতে চাই, আমি যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়েছি আগে। কন্টিনিউ। যেহেতু আমি নিজের জন্যই অ্যাপ্লাই করছি, সো আমি প্রাইভেসি একটা অ্যাপ্লাই করবো। কেউ যদি অন্যের জন্য অ্যাপ্লাই করেন তখন হচ্ছে যে অ্যাক্সেস টু ইনফরমেশন একটা অ্যাপ্লাই করে এরপর কনসেন্ট ফর্ম ফিল আপ করতে হয়, তার জন্য $5 লাগে, কিন্তু আমাদের কোনো টাকা পয়সা লাগবে না যেহেতু আমরা প্রাইভেসি একটা নিজের জন্য নিজেই অ্যাপ্লাই করছি। সো দেখেন এখানে কিন্তু যেহেতু আমি বলছি আমার নিজের জন্য, এই জন্য জাস্ট প্রাইভেসি একটা থাকে, এটিআইপি আর থাকে না। কোন ল্যাঙ্গুয়েজে আমরা চাই? ইংলিশে চাই। কন্টিনিউ। which type of records? immigration records। আমরা কোন প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য। আমরা কোন ইনফরমেশন? আমাদের রিফিউজালের রিজন জানতে চাই। ফাইল নাম্বার, আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার থাকে একটা এস সামথিং দিয়ে, সো এটা লিখবো। এখানে কিন্তু একটা ফরম্যাট বলে দিচ্ছে। আচ্ছা, এই যে আমাদেরকে বলছে যে আমাদের ফাইল নাম্বারটা ক্যান বি ফাউন্ড আমাদের ডকুমেন্ট ও লেটারে পাবো আমরা, সো এস দিয়ে একটা থাকে, সো এটা আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, এটা এখানে ফাইল নাম্বার। কার জন্য করছি? আমি তো নিজের জন্যই করছি, তো আগে যে ইনফরমেশন দিয়েছি এখানে আবার সেটা রিপিট হবে। লাইক আগে দিয়েছিলাম আমার লাস্ট নেম কত, ওয়াই, ফার্স্ট নেম দিয়েছিলাম জেড, ডেট অফ বার্থ, সো আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এখান থেকে শর্টকাটে হচ্ছে দেয়া যায়, সো ধরেন দিলাম এটা ডেট দিয়ে দিব, সো এটা আমাদের ডেট অফ বার্থ। সিলেক্ট করলাম। এইটা ফরম্যাটটা ফলো করতে হবে, প্রথমে 4টা এরপর 4টা, অথবা প্রথমে 2টা 4টা এরপর 4টা। আমাদের ইউসিআই নাম্বার কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন যে করেছিলাম সেটার সাথেই ছিল, ইউনিক ক্লায়েন্ট আইডেন্টিফায়ার। আমি যদি এটা ফলো করি তাহলে প্রথমে 4টা নাম্বার দিব, এরপর হচ্ছে আরো 4টা নাম্বার দিব। এটা কিন্তু ঠিক মতো দিতে হবে, নাহলে কিন্তু আসবে না। দেখেন এই ডকুমেন্টটা কোথায় পাওয়া যাবে? দেখেন এই যে এরকম হাইফেন দিয়ে আপনার ডকুমেন্টেই ছিল, যখন আপনাকে রিফিউজাল লেটার দিয়েছে ওটার মধ্যেও দিয়েছে। সো অ্যালিয়াস এটা দিতে হবে না,
সাবমিট করব। তো বললো যে এভাবে করে হচ্ছে অফিসারের কাছে আমার রিকোয়েস্টটা যাবে, যে আমি কি চাই, আমি হচ্ছে রিজন অফ রিফিউজাল লেটার চাই টেম্পোরারি রেসিডেন্টের জন্য, আমার নাম কি, আমার ফাইল নাম্বার কত, আমার ইউসিআই কত, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে এরকম করে কন্টিনিউ দিব। সো এখানে বলেছে যে ডকুমেন্ট অ্যাটাচ করতে, কনসেন্ট ফর্ম লিস্টেড অন দ্য অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমি কেন কনসেন্ট ফর্ম দিব, আমি তো নিজেই নিজের জন্য করছি, সো আমার কোনো কনসেন্ট ফর্ম দিতে হবে না। এই যে কখন লাগবে, যখন হচ্ছে লিগাল গার্ডিয়ান করবে বা হচ্ছে অন্য কেউ করবে। সো হচ্ছে আমার এখানে লাগবে না, কন্টিনিউ করব। অ্যাটাচ ডকুমেন্ট, এগুলো সবই অপশনাল, আমি কোনো ডকুমেন্ট অ্যাটাচ করিনি, আমি যেহেতু পেয়েছি সো আপনাদেরও পাওয়া উচিত। এখান থেকে কন্টিনিউ করব। এরপর দেখেন আমাদের কিন্তু কিছু স্টেপ ছিল, আমরা ইনফরমেশন দিয়েছি, এক সিলেক্ট করেছি, রেকর্ড সিলেকশন করেছি, ডকুমেন্ট কিছু লাগেনি এজন্য অ্যাটাচ করি নাই। এরপর রিভিউ এন্ড ভ্যালিডেট, তো সবকিছু দেখবো সব আমার ইনফরমেশন ঠিক আছে কিনা, ইনফরমেশন ঠিক না আসলে কিন্তু জিসিএমএস নোট আসবে না। সো এরকম এটা করে ঠিক আছে দিলাম, সবকিছু ঠিক আছে নাকি চেক করব, চেক করে ঠিক আছে, সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন আই প্রোভাইডেড ইজ ট্রু। সো এটা সার্টিফাই করে কন্টিনিউ করলেই আপনার কে বলবে, আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে বলবে যে হচ্ছে আপনার ইনফরমেশনটা চলে গেছে। সো আপনি ইনশাল্লাহ 1 মাস পরেই আপনার জিসিএমএস নোট পেয়ে যাবেন। আমিও 1 মাস পর আমার জিসিএমএস নোট পেয়েছি। থ্যাংক ইউ।